মনকে ভালো রাখার জন্যে, মনকে সুস্থ রাখার জন্য একটু গেলাম বেড়াতে পিসি ছোটো মেয়ের বাড়িতে। রানা প্রতাপ, দুর্গাপুর রানা প্রতাপের বাড়িটা এত সুন্দর, আমি দেখাচ্ছি। খুবই সুন্দর বাড়িটা, এত মনোরম পরিবেশ। আমরা সাধারণত গ্রামে থাকি, কিন্তু এত মনোরম পরিবেশ আমরা পাই না। ওর বাড়ির সামনেই রাস্তাতে 2 চাকা 4 চাকা সব কিছু চলাফেরা করছে। আবার প্রচুর গাছও লাগিয়েছে, সামনের দিকেও পেছনের দিকেও। বাড়ির সামনের দিকে পেছনের দিকে প্রচুর গাছ লাগিয়েছে, তাতেই মনটা ভরে যাচ্ছে। আর আমি তো সবসময় ওই গাছের তলাতেই বসে থাকছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আপনারাও দেখুন কেমন লাগছে পিসির মেয়ের বাড়ি। দুর্গাপুর রানা প্রতাপে আমার পিসিমণির মেয়ের বাড়ি বেড়াতে এসেছি। ওই যে এক ঝলক দেখিয়ে চললেন মা জননী। এই যে পূর্ণিমা খেপি আমার বেটা, আর সাথে পূর্ণিমার বেটা ওর সঙ্গে বসে আছে। আমরা খুব মজা করছিলাম। ওর ঘরের আগের দিকে পেছনের দিকে খুব সুন্দর বাগান আছে, আর বাগানে প্রচুর গাছ লাগানো আছে। আম গাছ, কারিপাতা গাছ, তারপরে কাঁঠাল গাছ, এইসব গাছ প্রচুর লাগানো আছে। এইখানে রানা প্রতাপের কোয়ার্টারে প্রত্যেক কোয়ার্টারে জাম গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, পেঁপে গাছ আছে, কারিপাতা গাছ আছে। এই যে কাজ করছে, আর আমি মজা করে ভিডিও করছি। কারিপাতার গাছ, আম গাছ। এইটা পেছন দিকে বাগানের পেছন দিকে এই যে পিসিমণির মেয়ের বর গেল ভেতর দিকে। আর এই সামনের দিকে চলে এলাম, সামনের দিকে ভিডিও করছি। এটা 4 চাকা রাখার জায়গা, যে গেটটা খোলা আছে। রাস্তার ধারে বাড়িটা এত সুন্দর দেখতে লাগছে। আমরা গ্রামের বাড়িতে থাকি, কিন্তু এখানে গ্রামের বাড়ির থেকেও দৃশ্য এত সুন্দর লাগছে। প্রচুর গাছও লাগিয়েছে, জবা ফুলের গাছ লাগিয়েছে, শো গাছও রয়েছে, সব কিছুই রয়েছে। রাতের বেলাতে এই জায়গাটা এত সুন্দর লাগে না। আমরা তো বাগানের এই ধারিটাতে বসে গল্প করছিলাম, চা খাচ্ছিলাম। রাস্তার ধারে প্রচুর গাড়ি পেরোচ্ছে, 4 চাকাও পেরোচ্ছে, 2 চাকাও পেরোচ্ছে, বাসও পেরোচ্ছে। আর প্রত্যেক কোয়ার্টারে বড় বড় গাছ। আমাদের গ্রামে ঘরে এত গাছ নেই, এই কোয়ার্টারে এত যে গাছগাছরা আছে, মনটা শুধু ভরেই গেল। আমি নিজেকে নিয়ে একটু সেলফ লাভ করছি। দেখছি, শুধু কিছু সেলফ লাভ কিছু করিনি, নিজেকে দেখছি কেমন লাগছে, চুলটা কেমন লাগছে। তার সঙ্গে সঙ্গে আশেপাশে কে কী বলছে না বলছে সেগুলোও কথা বলছি, তার উত্তর দিচ্ছি। দেখতে দেখতে একটা বিড়াল দেখতে পেলাম, তার পেছন দৌড়লাম। বিড়ালটা দেখতে আমাকে সামনের দিকে চলে এলো, আবার চলে গেল। এই যে চটি জুতোর বাজার নিয়ে বসেছে পূর্ণিমা রানী, কী যে বলছে। আবার হাটেও বসবে, বলছে এগুলো যদি আমি হাটে নিয়ে বসি 2-4 টাকা পেয়ে যাব। ও কিনলো, আমিও কিনলাম, এত টাকা দামে কিনে নিয়ে এলাম, আর 2-4 টাকা নিয়েও 2-4 টাকার জন্য ও হাটে বসবে বলছে। আমার বেটার পূর্ণিমার বেটাতে একটু চলছে ওদের মধ্যে হাতাপাই। আরও পেছনে বসে আছে আমার পিসির মেয়ের ছেলে। আমরা এবার যাবার জন্য রওনা দিচ্ছি। এই যাবার পথে ইস্কন মন্দির হয়ে ঘুরে যাব। ইস্কন মন্দিরটা যাবার পথেই পড়ে, তাই একটু প্রণাম করে যাব। আর ওই ডাটা দেখতে পেলেন পিসির মেয়ের গাছের এতে। ইস্কন মন্দিরে চলে এলাম, একটুখানি থাকলাম, কেননা গাড়ি রাখার জন্য একটু ঝামেলা হচ্ছিল।